এভেকে হাসপাতালে চিকিৎসাধীন মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত। গতরাতে রাজধানী এভেকের হাসপাতালে নিয়ে আসার পরে তাকে আইসিইউতে রাখা হয়েছে। এদিকে হাসপাতালে তাকে দেখতে এসে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, নির্বাচন বানচাল করার জন্য ৫০ জনকে টার্গেট করেছে পতিত আওয়ামী লীগ, যার মধ্যে প্রথম শিকার হলেন শরীফ ওসমান হাদি। এই ঘটনার যথাযথ আইনি ব্যবস্থা সহ নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে ব্যর্থ হলে আগামী ২৪ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। মেডিকেল বোর্ড বসেছিল। মেডিকেল বোর্ড শেষ হওয়ার পরে আমি ওসমান হাদি ভাইয়ের বড় ভাইয়ের সাথে কথা বলেছি এবং তার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। আমি যতটুকু জানতে পেরেছি তার অবস্থা খুবই গুরুতর। তিনি অত্যন্ত ক্রিটিক্যাল সিচুয়েশনে আছেন। তার অবস্থা অপরিবর্তিত। আল্লাহর কাছে এই মুহূর্তে দোয়া করা ছাড়া আমাদের কিছু করার নাই।